নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছে আজকের নিউজ টুডে। আর শুরুতে দেখে নেব আজকে হেডলাইন্স। ৭৫ বছরে পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশেষ এই দিনে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছায় ভরালো দেশ। শুভেচ্ছায় ভরালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ৪ কোটি মহিলা পাবেন বিনামূল্যে চিকিৎসা। ৭৫তম জন্মদিনে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর। অপারেশন সিন্দুরের সাফল্যের কথাও আরেকবার শুনিয়েছেন তিনি। বুধবার বিশ্বকর্মা পুজো, একই রাস্তায় সেভাবে নেই গাড়ির পরিষেবা, তার উপর মেট্রো বিভ্রাট। ১ ঘন্টারও বেশি সময় ধরে হাওড়া ময়দান থেকে সেক্টর 5 লাইনে বন্ধ মেট্রো। পুজোর বড় উপহার রাজ্য সরকারের। মাস শেষের আগেই বেতন পাবেন কর্মীরা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পুজোর ছুটি ২৬শে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে, তাই এ মাসের বেতন ছুটি পড়ার আগেই দিয়ে দেওয়া হবে। বুধবার বিশ্বকর্মা পুজো। ৩১ ফুটের বিশাল বিশ্বকর্মা প্রতিমা এনে তাক লাগালো বর্ধমান শহরের তেলিপুকুর টোটো ইউনিয়ন। এবারের পুজোর মূল আকর্ষণ ছিল ৩১ ফুটের উঁচু বিশ্বকর্মা প্রতিমা। ৩১ ফুটের বিশাল বিশ্বকর্মা প্রতিমা তাক লাগানো বর্ধমান শহরের তেলিপুকুর টোটো ইউনিয়ন। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের তেলিপুকুর টোটো ইউনিয়ন এবারে বিশ্বকর্মা পুজোয় নজির গড়ল একেবারেই অভিনব আকর্ষণের মাধ্যমে। এবারের পুজোর মূল আকর্ষণ ছিল ৩১ ফুট উঁচু বিশ্বকর্মা প্রতিমা, যা দেখে অভিভূত সাধারণ মানুষ থেকে শুরু করে ভক্তকুল। শনিবার আনুষ্ঠানিকভাবে এই পুজোর উদ্বোধন করেন এলাকার কাউন্সিলর রাসবিহারী হালদার। তিনি জানান, এই পুজো শুধু বর্ধমান নয়, গোটা রাজ্যের গর্বের বিষয় হয়ে উঠেছে। ৩১ ফুটের প্রতিমা গোটা পশ্চিমবঙ্গের মধ্যে এই প্রথম। সাধারণ মানুষের উচ্ছ্বাস ও ভক্তির আবেগই আমাদের সবচেয়ে বড় সাফল্য। তেলিপুকুর টোটো ইউনিয়নের পুজো চলছেই দীর্ঘ ১৫ বছর ধরে। প্রতি বছরই থাকে বিশেষ কিছু আকর্ষণ। তবে এবারের ৩১ ফুট উচ্চতার প্রতিমা পুজোর ইতিহাসে এক নতুন সংযোজন। বিশাল আকৃতির এই প্রতিমা ঘিরে ইতিমধ্যেই এলাকায় উপচে পড়েছে দর্শনার্থীদের ভিড়। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বাইরের দর্শনার্থীরাও ভিড় জমাচ্ছেন প্রতিমার এক ঝলক দেখার জন্য। পুজোর মাঠে ভিড় সামলাতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছে। আয়োজকদের মতে প্রতিমার বিশালত্ব শুধু নয়, এর নান্দনিক রূপ, শিল্পকলার নিপুণতা এবং শৈল্পিক ছোঁয়া দর্শকদের মুগ্ধ করছে। পুজোর দিনগুলোতে আরও বাড়বে মানুষের ভিড়, এমনটাই আশা তেলিপুকুর টোটো ইউনিয়নের। হাই নিউজ নেটওয়ার্ক। বিশ্বকর্মা পুজোয় ছুটি দিয়েছে রাজ্য সরকার, কিন্তু খোলা রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। স্নাতকোত্তরে ভর্তির কাউন্সিলিং এর কাজের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আর এই বিষয়টি নিয়ে ফের সংঘাতের আবহ। ছুটি নিয়ে ক্ষোভ প্রকাশ দিলীপ ঘোষের। বিশ্বকর্মা পুজোয় ছুটি দিয়েছে রাজ্য সরকার, কিন্তু খোলা রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। স্নাতকোত্তরে ভর্তির কাউন্সিলিং এর কাজের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আর এই বিষয়টি নিয়েই ফের সংঘাতের আবহ। যদিও কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাশেই থাকছেন বর্ষিয়ান বিজেপি নেতা দিলীপ ঘোষ। তার সাফ কথা, বিশ্বকর্মা পুজোয় শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি দেওয়ার কোনো অর্থ নেই। পরিযায়ী শ্রমিকদের সম্মান জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বকর্মা পুজোয় ছুটি ঘোষণা করেছেন। দিলীপ ঘোষ অবশ্য এই সিদ্ধান্তকে কোনো মতেই সমর্থন করছেন না, বরং তার কটাক্ষ, রাজ্যে শুধুই ছুটিই চলছে। সংবাদ মাধ্যমে বিজেপি নেতা বলেন, বিশ্ববিদ্যালয় স্কুলে বিশ্বকর্মা পুজোয় ছুটি দেওয়ার কি দরকার? সরস্বতী পুজো বা দুর্গা কালী পুজোয় ছুটি দিক। সব জায়গায় ছুটি দিলে কি করে হবে? ছুটি চলছে, কাজ এবং পড়াশুনো কোথায় হচ্ছে? এভাবে চলতে পারে না। বিগত কয়েক মাস রাজ্য জুড়ে বিভিন্ন শিক্ষাঙ্গন থেকে তৃণমূল নেতাদের দাদাগিরির খবর এসেছে। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষের বক্তব্য, স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে কোথাও পড়ার পরিবেশ নেই, শুধু লুটপাট, দাদাগিরি, ইউনিয়ন বাজির নামে টাকা তোলা চলছে। তাই সরকারি সিদ্ধান্তে ৮,০০০ স্কুল বন্ধ হচ্ছে। আর যে পরীক্ষা হলো তারপরও যদি নিয়োগ না হয়, তাহলে ২৮,০০০ স্কুল বন্ধ হয়ে যাবে। পড়াশোনা হবে কোথায়? দিলীপের মতে রাজ্য সরকার নিয়োগ নিয়ে কোনো সিদ্ধান্তই নিচ্ছে না, ফলে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। কিছুদিন আগে সম্পন্ন হয়েছে এসএসসি পরীক্ষা,
তবে নিয়োগ নিয়ে সন্দেহ প্রকাশ করছে দিলীপ ঘোষই। তার বক্তব্য ছিল পাশ করে সেই ধর্নায় দিতে হবে পরীক্ষার্থীদের। দিলীপ ঘোষ বলেছিলেন, এই সরকার আসার পর পরীক্ষা করে না, বহু পরীক্ষা প্রথমবার হচ্ছে, পরীক্ষা যদিও হয় তার রেজাল্ট হয় না, পাশ করে গেলে চাকরি হয় না, পাশ করলেও তাদের ধর্নায় বসতে হয়, আর সেই ধর্নায় বসতে হবে, আর যদি চাকরি পেয়েও যায় ডিএ পাবে না। দিলীপের সাফ কথা, গ্রামের মানুষ হোক কি শহর, বাংলা ছেলেমেয়েরা রাজ্যে পড়তেই চাইছে না, কারণ এখানে কোনো ভবিষ্যৎ নেই। পরীক্ষা হলে নিয়োগ হয় না, দুর্নীতির অভিযোগে বারবার মামলা হয়, জটিলতা তৈরি হয়, তাই অধিকাংশই বাইরের রাজ্যে চলে যান। রাজ্য সরকারকে নিশানা করে তার মন্তব্য, এখানে শুধু বাঙালি বাঙালি করে আদতে বাঙালিকেই রাজ্য ছাড়া করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। কাকদ্বীপে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘাড় ধরে মারতে মারতে আনছেন তৃণমূল পঞ্চায়েতের সদস্য তথা ওই স্কুলের সভাপতি। স্কুলের তৃণমূল নেতার এই দাদাগিরির ভিডিও সামনে এসেছে। ঘটনাটি দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের বীরেন্দ্র বিদ্যা নিকেতনের ঘটনাকে কেন্দ্র করে শোরগোল কাকদ্বীপে। কাকদ্বীপে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘাড় ধরে মারতে মারতে আনছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য তথা ওই স্কুলের সভাপতি ত্রিদীপ বারুই। সুন্দরবনের শিক্ষাঙ্গন আজ কলঙ্কিত করল তৃণমূলের সদস্য। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলন কান্তি পালকে ঘাড় ধরে মারতে মারতে টেনে বের করার অভিযোগ। এই অভিযোগ তুললেন স্বয়ং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। প্রধান শিক্ষককে না জানিয়ে একটি কাগজে সই করে রিসিভ করার অর্ডার করেন, আর সেই অর্ডার না মানায় এই পরিণতি বলে জানিয়েছে প্রধান শিক্ষক। এই নিয়ে এলাকায় চাঞ্চল্য। স্কুলে তৃণমূল নেতার এই দাদাগিরির ভিডিও সামনে এসেছে। ঘটনাটি দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের বীরেন্দ্র বিদ্যা নিকেতনের। এই নিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, অনেক মিথ্যে কথা লিখে একটা কাগজ এনেছিল। উনি বলেন, আপনি এমসির অনুমতি ছাড়া ট্যুরের জন্য টাকা পয়সা তুলেছেন। আমি কাগজে সই না করায় অফিসের মধ্যে চেয়ার টেনে সরিয়ে আমার উপর বল প্রয়োগ করেন। হাতে চোট পেয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। আজকে হঠাৎ করে বিদ্যালয়ের প্রেসিডেন্ট একটি কাগজে লিখে নিয়ে চলে এসেছেন, বিভিন্ন মিথ্যা কথা লিখে আপনি এমসির পারমিশন ছাড়া ট্যুরের জন্য টাকা পয়সা কালেকশন করেছেন, আর আরও বিভিন্ন কিছু এমসিতে আলোচনা হয়, এমসির সিদ্ধান্ত হয়নি ইত্যাদি ইত্যাদি, ওই এমসির মিটিংয়ের সিদ্ধান্ত ইত্যাদি বিভিন্ন রকম মিথ্যা কথা লিখেছে। তখন আমি বললাম যে এটা তো আমি রিসিভ করে দেবো না। তখন বলছে কেন রিসিভ করবেন না, তখন বল প্রয়োগ করতে শুরু করলেন এবং তারপরে পাশের ক্লার্কের কাছে দৌড়ে গেলেন। ক্লার্ককে ভয় দেখিয়ে একটু রিসিভ করে লিখলেন। পরে এবার আমার কাছে এসে বলে, আপনি রিসিভ করে দিচ্ছেন না, আপনাকে চেয়ারে বসতে দেবো না, আমরা এখানে গেট বন্ধ করে দেবো, চেয়ার টেনে বের করে দেবো। চেয়ার সরিয়ে দিয়ে আমাকে ঘাড়ে জোরে আঘাত করতে করতে, প্রচণ্ড জোরে জোরে আঘাত করতে করতে, এবং হাতে তো আমার খুবই ব্যথা, একদম ফুলে আছে, এখানে আঁচড়ে মাছড়ে রক্তারক্তি। ঘটনায় অবশ্য লজ্জিত নন ওই তৃণমূল নেতা। পাল্টা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধেই হামলার অভিযোগ করলেন তিনি। স্কুলের পরিচালন সমিতির সভাপতি বলেন, উনি ভ্রমণের নামে টাকা তুলেছিলেন, এমসির অনুমতি নেননি। তার কাছে রিসিট আনতে গেলে উনি কাগজটা মুড়ে ফেলে দেন। ওই কাগজ তুলে আমি যখন বলি সই করে দিন, তখন উনি আমাকে ঠেলে দেন। উনি আমায় মারতে গিয়েছিলেন, আমি ঠেকাচ্ছিলাম। উনি হচ্ছেন বর্তমানে একটা ভ্রমণের নামে টাকা তুলছেন। সেই টাকা তুলতে গিয়ে উনি হচ্ছেন কোনো এমসির কোনো রিপোর্ট নেননি, রিপোর্ট পারমিশন নেয়নি। সেটা আমি একটা রিসিপ্ট নিতে গেছিলাম, ক্লার্ক রিসিপ্টটা দেয়, কিন্তু ওনার কাছে রিসিপ্ট সিল আনতে যাওয়ার পর উনি কাগজটা মুড়ে ফেলে দেন। এবং তারপরে আমি যখন তুলতে গিয়েছিলাম এবং আমি বললাম আপনি সই করে দিন, তখন উনি আমাকে ফেলে দেন। হাই নিউজ নেটওয়ার্ক। নিখোঁজ স্কুল ছাত্রীর বস্তাবন্দি দেহ উদ্ধার, পচন ধরেছে মৃতদেহ। প্রায় 20 দিন নিখোঁজ থাকার পর তার মৃতদেহ উদ্ধার হয়েছে। হাড় হিম করা ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট এলাকায়। ঘটনায় গ্রেপ্তার স্কুলের শিক্ষক। নিখোঁজ স্কুল ছাত্রের বস্তাবন্দি দেহ উদ্ধার, পচন ধরেছে মৃতদেহে। প্রায় 20 দিন নিখোঁজ থাকার পর তার মৃতদেহ উদ্ধার হল। হাড় হিম করা ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট এলাকায়। ঘটনায় গ্রেপ্তার স্কুলের শিক্ষক। শিক্ষক ওই ছাত্রীকে উত্ত্যক্ত করত বলে অভিযোগ। ওই ছাত্রীকে ধর্ষণের পর খুন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই নাবালিকার বাড়ি রামপুরহাট এলাকায়। অভিযোগ, গত 28শে আগস্ট থেকে 7ম শ্রেণীর ওই ছাত্রী নিখোঁজ ছিল।
জানা গিয়েছে বছর 13-র ওই ছাত্রী প্রাইভেট টিউশন পড়তে গিয়েছিল। তারপর থেকে আর তার কোনো খোঁজ মেলেনি। রামপুরহাট থানায় ছাত্রের পরিবারের তরফে নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়। বুধবার সকালে রামপুরহাট থানার বনহাট গ্রাম পঞ্চায়েতের কুল্লাকাটা গ্রামের জঙ্গল থেকে ওই বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। খবর দেওয়া হয় পুলিশে। রামপুরহাট থানার পুলিশ ওই মৃতদেহ উদ্ধার করে। বেশ কয়েকদিন আগেই ওই মৃত্যু হয়েছিল, ফলে দেহে ইতিমধ্যেই পছন্দ হয়েছে। ওই ছাত্রীকে খুন করা হয়েছে বলে প্রাথমিক মত পুলিশের। ঘটনার পরই রামপুরহাট শ্যাম পাহাড়ি শ্রীরামকৃষ্ণ বিদ্যাপীঠের এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। ওই শিক্ষকের কাছে প্রাইভেট টিউশন পড়তো ছাত্রী। মৃতার পরিবারের দাবি, অভিযুক্ত শিক্ষক দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে বিরক্ত করছিলেন। তার উপর ওই শিক্ষকের কুনজর ছিল বলে অভিযোগ। ওই শিক্ষকই কি ছাত্রীকে খুন করে দেহ জঙ্গলে ফেলেছে, সেই প্রশ্ন উঠছে। পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে। দেহ উদ্ধারের পর কান্নায় ভেঙে পড়েছে ছাত্রীর পরিবারের সদস্যরা। হাই নিউজ নেটওয়ার্ক। সময় এখন একটা বিরতির, ফিরে আসি বিরতির পর।